স্টার্ট করে দেয়। দেখো এখন মাখাবো হচ্ছে চিকেন পকোড়া, সব মাখিয়ে দিয়ে রাখবো। নুন দিচ্ছি প্রথমে, নুন দেওয়া হলো, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট আছে এর মধ্যে। এটা ভালো করে মাখিয়ে অন্তত মিনিমাম 10 মিনিট পরে আবার কিছুগুলো আবার কয়েকটা জিনিস দিয়ে মাখাবো, তারপর ওর সঙ্গে সঙ্গে ভাজবো। কিন্তু এটা কি, এটা হচ্ছে মশলাটা এর মধ্যে ভালো করে ঢুক দিতে হবে। মশলাটা খুব দরকার ঢোকা। দেখো অনেকক্ষণ হয়ে গেছে, হালকা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটা মেকআপ দিয়ে দেবো। এই জলটা মেকআপ দেবো বলতে এর মধ্যে দেবো আমি কিছুটা বেসন। আমি বেসন দিই না, কিন্তু আজকে একটু বেসন আমি দিচ্ছি। আমি দিই অ্যাকচুয়ালি এর মধ্যে কর্নফ্লাওয়ার। দেখো অনেকক্ষণ হয়ে গেছে, হালকা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটা মেকআপ দিয়ে দেবো। এই জলটা মেকআপ দেবো বলতে এর মধ্যে দেবো আমি কিছুটা বেসন। আমি বেসন দিই না, কিন্তু আজকে একটু বেসন আমি দিচ্ছি। আমি দিই অ্যাকচুয়ালি এর মধ্যে কর্নফ্লাওয়ার। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। হ্যাঁ, আর এটা এবার মাখবো। আমার মেয়ে এটা এইসব আমি আবার সেদিনকে ওই যে ময়দা দিয়ে যেটা করেছিলাম না, ওইটাই একদম মানে এটা জঘন্য করে ফেলেছিলাম। ওটা একদম মানে সে একদমই জঘন্য করে। দেখো সবে 4টে ছেড়েছি আমি, কেননা তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো, ওই জন্য সবার আগে 4টে ছেড়েছি। গ্যাস একদম আস্তে, গ্যাস একদম লোতে দিয়েই করতে হয়। 4টে আগে ছেড়েছি ওখানে। হ্যাঁ, দেখো এবার বেশি করে ছেড়েছি আমি কড়াইতে। করতে অনেক সময় লাগে, খেতে একটুও সময় লাগে না। হ্যাঁ, করতে সময় প্রচুর লাগে, খেতে সময় লাগে না। একদম পক পক করে উঠে যাবে একদম পুরো। দেখুন কি সুন্দর এসছে, পুরো ফিল্টার ছাড়া এটা। হ্যাঁ, পুরো মনে হচ্ছে না দোকানের চিকেন পকোড়া খেয়ে কোনো অংশে কম আছে নাকি। হ্যাঁ, ও চিকেন পকোড়াটা দোকানের থেকে কোনো অংশে কম বলো। আর সাথে পেঁয়াজ।